গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল, আর এরই জেরে একের পর এক কূটনৈতিক প্রতিক্রিয়া আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে। চরম চাপে পড়েছে নেতানিয়াহুর সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক প্রতিনিধিদের হুঁশিয়ারিতে যেন নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে তেল আবিবে। অভিযোগ উঠেছে, যুদ্ধ থামাতে না পারলে ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠরা গোপন বার্তায় ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হলে ওয়াশিংটন তাদের আর সমর্থন করবে না। যুদ্ধ শেষ না করলে আমরাও সমর্থন প্রত্যাহার করব, এমন কঠোর ভাষায় বার্তা পৌঁছেছে তেল আবিবে। তবে এটি এখনো পর্যন্ত ট্রাম্পের সরাসরি বক্তব্য নয়, বরং অন্তরালের বার্তা বলেই আখ্যা দেওয়া হচ্ছে। এই প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন, কিন্তু তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেননি। এটি ছিল এক সুস্পষ্ট কূটনৈতিক বার্তা। এই সফরে ট্রাম্প মন্তব্য করেছিলেন, গাজায় অনেক মানুষ খাদ্য ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, যুদ্ধ এখনই থামানো উচিত। বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য ইসরায়েল বিরোধী নতুন অবস্থানেরই ইঙ্গিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট পরে সাংবাদিকদেরকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধ দ্রুত শেষ হোক। তার এই বক্তব্য স্পষ্ট করে দেয়, যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন মদদ আর থাকবে না, এমন ইঙ্গিতই দিচ্ছে ট্রাম্প ক্যাম্প। তবে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে আক্রমণ করেননি, বরং তার প্রশাসনিক প্রতিনিধিরাই চাপ তৈরি করেছেন পর্দার আড়াল থেকে। ওয়াশিংটন পোস্টের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ওয়াইনেট নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, এই ধরনের প্রতিবেদন হাস্যকর। প্রেসিডেন্ট যা বলছেন সেটিই গুরুত্ব পাবে, কোনো অজ্ঞাত সূত্র নয়। তার মতে, মিডিয়া বিভ্রান্তির তথ্য ছড়িয়ে যুদ্ধ পরিস্থিতিকে জটিল করে তুলছে। ইসরায়েলের জন্য আরও খারাপ খবর এসেছে ইউরোপ থেকে। ব্রিটেন, ফ্রান্স ও কানাডার নেতারা এক যৌথ বিবৃতিতে গাজায় ইসরায়েলি অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের ভাষ্য, যদি সামরিক আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তারা একযোগে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিক্রিয়া জানাবে। এর ফলে নেতানিয়াহু সরকার কেবল ট্রাম্প নয়, বরং অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ক্রমশ চাপে পড়েছে। তবে এইসব চাপের মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা নিয়ে তার অবস্থানে অনড়। এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন, গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যা যা করা লাগে তাই করা হবে। তার এই মন্তব্যের পরই ইসরায়েল আরও ভয়াবহ হামলা চালিয়েছে খান ইউনিস ও রাফা অঞ্চলে। মানবিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এক ভয়াবহ কূটনৈতিক সংকটের দিকে এগোচ্ছে। ট্রাম্প যদি সত্যি নেতানিয়াহুর পাশে না থাকেন, তাহলে মার্কিন রিপাবলিকান ব্লকের সমর্থন হারাতে পারে ইসরায়েল। আর ইউরোপ যদি যৌথ পদক্ষেপে নামে, তাহলে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের পুরোপুরি এক ঘরে হয়ে পড়বে। শেষ পর্যন্ত যদি ট্রাম্প প্রশাসন সত্যি সমর্থন তুলে নেয়, তবে সেটি হবে নেতানিয়াহুর জন্য এক বড় ধাক্কা। কারণ এখনো পর্যন্ত বিশ্বমঞ্চে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিল যুক্তরাষ্ট্র, আর সেই কণ্ঠ যদি চুপসে যায় বা বিপরীতে যায়, তাহলে গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য কেবল সামরিক নয়, বরং কূটনৈতিকভাবেও আত্মঘাতী হয়ে উঠতে পারে।